দাবি মতো হরিনাম সংকীর্তনের চাঁদা দিতে না পারায় তপন ঘোষ নামে এক ভাড়াটেকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত শানবাঁধা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা গড়াই ও তার স্বামী মদন গড়াইয়ের বিরুদ্ধে। শ্যামদাসপুর এলাকার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে পোস্ট করে ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয় বিজেপি কর্মী জনৈকা দীপু ব্যানার্জি। এমনকি বিষয়টি ইতিমধ্যে বাঁকুড়া সদর থানায় জানিয়েছেন নিগৃহীত তপন ঘোষ, এমনটাই সূত্র মারফত খবর জানা গেছে। নিগৃহীত তপন ঘোষের দাবি, হরিনাম সংকীর্তনের চাঁদা দিতে দেরি করায় প্রধান ও তার স্বামীর হাতে তিনি নিগৃহীত হয়েছেন বলে তিনি দাবি করেন। বিজেপি কর্মী দীপু ব্যানার্জির দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন প্রকল্প থেকে টাকা তোলার সুযোগ না পেয়ে এভাবে ধর্মীয় অনুষ্ঠানের নামে মানুষকে চাপ দিয়ে টাকা তুলছে। তপন ঘোষকে মারধরের সিসিটিভি ফুটেজ তিনি নিজে দেখেছেন বলে দাবি করেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী তথা শানবাঁধা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা গড়াই। তারা কেউই ওই ঘটনায় যুক্ত নন বলে তিনি দাবি করেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি। ঘটনাটা হয়েছিল, আমার কাছে চাঁদা নিতে এসেছিল মদন গোড়াই। তারপর আমি বললাম আমি পেমেন্ট পেলে আমি দিয়ে আসবো, যেখানে মেলা হচ্ছে সেখানে আমি নিজে যেয়ে দিয়ে আসবো। তারপরে আমার পেমেন্ট পেতে দুদিন লেট হয়েছিল। দুদিন পরে আমি মেলা দেখতে গেছি, তো সেখানে ওর সাথে আমার দেখা হয়েছিল। তো ও আমাকে জিজ্ঞাসা করছিল যে পয়সা দিয়েছে। আমি বলেছি এখনো দেওয়া হয়নি, তো আমি যেখানে মন্দির এসেছিলাম দেখতে পাইনি কারুকে। তো দেখতে না পাওয়াতে আমি যেখানে প্রণামী বাক্স সেইখানে আমি দিয়েছি। তো তারপরেও আমার কাছে খুঁজছিল, আমি বললাম আমি ওইখানে দিয়েছি। সে বলল যে মেলাতে যেখানে দিয়েছি পয়সা সেইখানে আপনার যাও, ঘর পাঠিয়ে দিল। ঘর পাঠিয়ে দেওয়ার পরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে আমার যাদের ঘরে আমি ভাড়াতে থাকি তার সেই কাকুর সাথে আমি কথা বলার জন্য তার কাছে গেছিলাম। সে বাথরুমে ছিল, সে বললো বাইরে ওয়েট করো আমি যাচ্ছি। তারপর বাইরে বেরোতে দেখি মদন গোড়াই আর তার স্ত্রী নমিতা গোড়াই এসে দুজন মিলে আমাকে গালাগালি করে বাইরে থেকে ডাকছিল। এরা হচ্ছে শামদাসপুরের প্রধান, নমিতা গোড়াই যে ও শামদাসপুরের প্রধান, আর তার স্বামী দুজন মিলে এসেছিল। কোন দলে? ওরা তৃণমূল দলের টিএমসি। তারা এসেছিল। তারপর আমি বাইরে বেরালাম, বাইরে বেরাতে আমাকে খারাপ খারাপ গালাগালি করছিল। তার সাথে আমি যেটা বলছিলাম আমিও ওদের সাথে বলছিলাম, বলিনি না বলছিলাম। তো ওরা হাতাহাতি করে আমার গলা টিপে ধরেছিল দুজন মিলেতে, স্বামী স্ত্রীতে। তো সেটা সিসি ক্যামেরা ফুটেজও আছে আমাদের কাছে। হুমকিও দেখেছে, লাস্টে যখন যায় তখন বলেছে তোকে দেখে নেবো, আজকের দিনটা পেরে কালকে তোকে দেখে নেবো, এরকম হুমকি দেখাচ্ছিল। হ্যাঁ, বলছি তোকে দেখে নেবো। আমি কারোর সাথে যদি কথা বলি, মানে আমার পেছনে চারিদিকে লোক লাগিয়ে রেখেছে, কার সাথে কথা বলছি, কার সাথে ঘুরছি, কি করছি, কোথায় যাচ্ছি, সেইটা পর্যন্ত পেছনে ছেলে আরে লাগিয়ে রেখেছে। মূলত কেন চাঁদা নিয়ে কি বিবাদ? হ্যাঁ, চাঁদা নিয়ে, অন্য কিছু না। ও আমি দীর্ঘ 4 বছর এখানে আছি, কারোর সাথে আমার এখনো পর্যন্ত তর্কাতর্কি এখনো পর্যন্ত কারোর সাথে হয়নি। না, আমি কোনো দল কিছু করি না। আমার তো এখানে বাড়ি নেই, তো আমি এখানে কিসের জন্য দল করব? আপনি এখানে এসে কাজ করেন? হ্যাঁ, আমি এখানে কাজ করতাম আগে। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার স্ত্রী বাচ্চা আছে, তাকে নিয়ে এখানে আমি আছি। এখন কি বলছে এখানে থাকতে দেবো না? এখানে ও বলছে যে যাদের ঘরে ভাড়ায় থাকি তাকে বলছে যে এখানে থেকে তুলে দাও, এখানে থাকতে দেওয়া যাবে না, এরকম বলছিল। আমাকে হুমকি দেখাচ্ছিল। হ্যাঁ, ঘর মালিক আজকাল যদি আমার ঘর মালিক তুলে দেয়, আমি এখন শুধু কোথায় যাবো? হ্যাঁ, রয়েছি তো। আমি একা কাজ করি এখানে, সেখানে যদি 5টা ছেলেকে নিয়ে যেয়ে কিছু করে তো আমি কি করবো? আমাদের গলায় একজন হাত ধরে টেনে গলা টিপে ধরেছিল, হাতাহাতি করছিল। তারপরে লোকজন এসে আমাকে ছাড়াবার পরও আমি যখন ঘর ঢুকি, ফির ওই নমিতা যে প্রধান, সে ফির এসে আমাকে ফির গালাগালি করেছে, আবার মারবো করে হুমকি দেখাচ্ছিল। তার সাথে যে ছেলেগুলো এসে তারাও বলছিল বাইরে বেরা, তোকে মারবো, এই করবো সেই করবো। এখন কোথায় এসেছেন? এখন আমি বাঁকুড়া সদর থানায় এসেছি। হ্যাঁ, ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, এখন একটা মানে আমি বাইরে বেরোবো, আমার যদি কিছু হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে? আপনার নাম? আমার নাম তপন ঘোষ। না, মারধর কোনো চাঁদার জন্য নয়, সেইখানে এসে একটু ঝামেলা করছিল, মেয়ে ছেলে ছিল। আমি বলি বাড়ি যা ভাই, ওই মানে এই নিয়ে ঝামেলা, আর কিচ্ছু নয় ঝামেলা। আর আমি কোনো মারধরও করিনি, আমি কিচ্ছু করিনি।
এই বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ করছে, কি বলবেন? সে দীর্ঘদিন ধরে তো আমি এখানে আছি, আমাকে ব্যক্তিগত ব্যাপার হিসাবে আমাকে ঝামেলা করছে ওরাই। আমি ওকে বাড়ি পাঠিয়েছিলাম, বাড়ি মালিককে বলতে গেছিলাম যে দেখুন ঝামেলা করছে, এখানে মেয়ে ছেলেরা আছে, তার জন্য আমার এমনি কোনো ইয়ে নেই। কিন্তু একটা ভিডিও সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যে মাছ ধরে। না, ও বাড়ির মালিককে আমি বলতে গেছিলাম, বলতে যে ও তখন ওর বউ ছেলেটা এসে আমাকে ধাকালতে গেল, আমার স্বামীকে ধাকালতে গেল, যে আমি সে বাড়ির মালিককে বলে দিয়ে চলে এলাম যে দেখ ভাই ওইখানে মেয়ে ছেলেরা সব আছে, ঝামেলা আছে, আমাদের একটা মেলা হচ্ছে, সবাই চায় মেলাটা হোক, সেই যে ঝামেলা করছিল, এই ব্যাপার, আর কিছু না। বিরুদ্ধে অভিযোগ কেন করছে? ওদের একটা কোনো চক্রান্ত চলছে। আর আমি দীর্ঘদিনের মানে এইখানে মেম্বার, স্থানীয়, বিজেপি ফাঁসাতে চাইছে অনেক ছেলেগুলো সব। আপনার নাম? আমার নাম হচ্ছে নমিতা গড়াই, সানমাদা গ্রাম পঞ্চায়েত, আমি এখন প্রধান আছি। এবং আজকের বিষয়টা হচ্ছে আমি সানমান্দা গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির কর্মী সমর্থক। তো আমাদেরই ওখানে একজন ভাড়াটিয়া রয়েছে তপন ঘোষ। তপন ঘোষ হঠাৎ করে আমার কাছে ছুটে আসে, ও তো জানাই যে তার কাছে মোটা অ্যামাউন্টের একটি টাকা চাওয়া হয় হরিপরবের নাম করে। কে চাই না, তৃণমূলের যে সানমান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, সেই প্রধান ও প্রধানের স্বামী, ওরা একটা মোটা অ্যামাউন্টের টাকা চাই তপন ঘোষের কাছে। তো সেই টাকা দিতে পারেনি বলে তাকে মারধর করেছে। এমনকি সেই মারধরের সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমি দেখেছি, বা সেই ফুটেজ আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন, যে ফুটেজ রয়েছে। তো বিষয়টা হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, তো সেই জন্য তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে টাকা তুলতে পারছে না। তারা এখন এই ঠাকুর কীর্তন, হরি কীর্তন এই সকলের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছে। আর মানুষ টাকা দিতে না পারলেই তাদের উপর এইরকম ভাবে জুলুমবাজি করছে বা এইভাবে গুন্ডারাজ চালাচ্ছে বলতে পারেন। তো আমি বলতে চাই, বা ওরা বুঝতে পারছে না, আমি বলতে চাই ওদেরকে এই সমাজ মাধ্যমের মধ্য দিয়ে, যে সরকার কিন্তু পরিবর্তন হয়েছে। আমাদের পশ্চিমবাংলায় যে সরকার রয়েছে, শান্তি শৃঙ্খলার সরকার। ভারতীয় জনতা পার্টি শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে ভালোবাসে। তো তাতে করে এই গুন্ডারাজ, আমরা যেহেতু রয়েছি এলাকার মধ্যে, এই গুন্ডারাজ আমরা চালাতে দিতে পারি না, আমরা চালাতে দেবো না। আজকে আমি তপন ঘোষ ও ওনার স্ত্রীকে নিয়ে থানাতে এসেছি। থানাতে আমি সমস্ত কমপ্লেন জমা করেছি, যে চিকিৎসা হয়েছে চিকিৎসার কাগজপত্র জমা করেছি। আমি পুলিশের কাছে দাবি জানাই যে ইমিডিয়েটলি প্রধানকে ও প্রধানের স্বামী মদন গড়াইকে দুজনকে গ্রেপ্তার করা হোক। আর এইরকম যদি আর কখনো কারোর সাথে করে থাকে, আমি এলাকার মানুষের সাথে বারংবার এরকম পথে নামতে রাজি আছি। তো আমি আর এই সমাজ মাধ্যমের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, মুখ বুজে সহ্য করেছেন, আর সহ্য করবেন না। আপনাদের জন্য আমরা সরকার গঠন করতে পেরেছি। আপনারা নির্ভরসায় আমাদের কাছে আসুন, আপনাদের সাথে আমরা আছি। ধন্যবাদ। দীপু ব্যানার্জি। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।